করবি, কাজটা কিন্তু ভালো হচ্ছে না, এর ফল খুব খারাপ হবে। কি আর খারাপ হবে? খারাপ হওয়ার তো কিছু নেই। আর শোনো, আমি কিন্তু মিতা না, আমি সুইসাইড করব না। মোবাইলটা ভালোভাবে দেবে না আমি অন্য ব্যবস্থা নেব? কি ব্যবস্থা নেবে? আমি তো চাই তুমি আমার জন্য কোনো ব্যবস্থা নাও, তাহলে অন্তত বুঝবো যে তুমি আমার জন্য কোনো ব্যবস্থা করলে। তার তুমি কিন্তু বাড়াবাড়ি করছো মা, একদম যাবে না, সব মিটে গেছে, বউটা আত্মহত্যা করেছে। আজ এখন আর জলগোলা করো না, তোমার পায়ে পড়ছি। অন্যায় প্রতিবাদ করতে দে মন্টু, এতে আমার জীবন যায় যাক। একটা জীবন তো চলে গেছে মা, আর তোমারই প্রতিবাদের জন্য কি তুমি ওই বউটাকে ফিরিয়ে আনতে পারবে? ওদের বাড়ির লোকগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেন কিছুই হয়নি। ওই ওই ছেলেটা কুন্তল, সেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাঝখান থেকে একটা তরতাজা প্রাণ চলে গেল। পুলিশ কোনো কুলকিনারা করতে পারছে না। ওই তো আমি এক্ষুনি দেখেছি, পুলিশ ঢুকেছে ওদের বাড়িতে, এক্ষুনি বেরোবে। আমি পুলিশের সাথে কথা বলবো। পুলিশ তোমার কথা কেন শুনবে? ওদের বাড়ির লোক, পোস্টমর্টম রিপোর্ট, এগুলো কি সব মিথ্যে? আর তোমার কাছে কি প্রমাণ আছে? আমার মুখের কথা, আমার সাহস, এটাই প্রমাণ। এরপর দোকানদারি ছেড়ে পথের ভিখারি হয়ে বসতে হবে। অনেক কষ্টে দোকানটাকে দাঁড় করিয়েছি আমরা দুজনে। তুই দেখবি কিচ্ছু হবে না। অন্যায় প্রতিবাদ করলে, সত্যের সাথে থাকলে কিছু হয় না মন্টু। ছোটবেলা থেকে তোকে তো আমি এই শিক্ষাই দিয়েছি। কিন্তু আমার খুব ভয় করছে, যদি কোনো বিপদ হয়। তুই আমার সাহস দে, যাতে আমি পুলিশের কাছে গিয়ে যা জানি সব বলে দিতে পারি। ঠিক বলেছো মা, তুমি যাও, যা হওয়ার হবে, আমি দোকানটা দেখি। এই তো আমার ছেলের মতো কথা, এই তো আমার ছেলের মতো কথা। তুই দেখিস মন্টু, আমাদের কিচ্ছু হবে না। ঠাকুর আমাদের ঠিক রক্ষা করবেন, ঠাকুর আমাদের ঠিক রক্ষা করবেন। বরং প্রতিবাদ না করলে আমার পাপ হবে। আমি চাই। ঠিক বলেছো মা, তুমি যাও, আমি ততক্ষণ দোকানটা দেখি।